ওয়েলকাম টু PRC ফাউন্ডেশন। আজকের লেকচারে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এর ব্রিফ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বহুত এক ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আর এই সাবজেক্টের ব্রিফ কোয়েশ্চেন তোমরা যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে চাও তাহলে এই লেকচারগুলো উপভোগ করার সাথে দেখবে, তাহলে তোমার সবকিছু আয়ত্ত হয়ে যাবে। হু আর দ্য স্যাক্সনস? দ্য স্যাক্সনস ওয়ার দ্য জার্মান ট্রাইব। স্যাক্সনরা ছিল জার্মান ট্রাইব, জার্মানের একটা ট্রাইব বলতে বংশ। হু ডমিনেটেড ইংল্যান্ড বিফোর নরমান কনকোয়েস্ট, যারা ইংল্যান্ডকে শাসন করেছিল বিফোর নরমান কনকোয়েস্ট। নরমান কনকোয়েস্ট বলতে ফ্রান্সের শাসনের পূর্বে ইংল্যান্ডকে শাসন করেছিল জার্মানি। হু আর দ্য নরম্যানস? নরম্যানস ওয়ার দ্য ফ্রেঞ্চ ট্রাইব who dominated England after the Saxons. Who was Chaucer? Geoffrey Chaucer is considered to be the father of English poetry. What is humanism? তো Geoffrey Chaucer কে গণ্য করা হয় টু বি এর অর্থ হচ্ছে হিসেবে, the father of English poetry, ইংরেজি কবিতার পিতা হিসেবে। তো গাইজ এখানে একটা কারেকশনের বিষয় তোমাদেরকে বলি। কনসিডার এরপরে টু বি ব্যবহার করবে, অ্যাজটা ব্যবহার করবে না। কনসিডার অ্যাজ এটা না ব্যবহার করবে কনসিডার টু বি। আর কনসিডার টু বি এটা ব্যবহার করলে এর মিনিং দাঁড়ায় হচ্ছে বিবেচনা করা হয় বা গণ্য করা হয় হিসেবে। হোয়াট ইজ হিউম্যানিজম? হিউম্যানিজম ইজ এ ডক্ট্রিন অফ ডিপ থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। হিউম্যানিজম হচ্ছে ইজ এ ডক্ট্রিন, একটা তত্ত্ব, অফ ডিপ থিঙ্কিং, গভীরভাবে চিন্তা করার, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে। ইট প্রোভাইডস আইডিয়াস অ্যান্ড এথিক্স অ্যাবাউট হাউ পিপল শুড লিভ অর অ্যাক্ট ফর দ্য বেটারমেন্ট অফ দ্যামসেলভস। ইট প্রোভাইডস আইডিয়াস অ্যান্ড এথিক্স। হিউম্যানিজম এটা কি করে? সরবরাহ করে আইডিয়া এবং এথিক্স। এথিক্স বলতে বোঝানো হচ্ছে নীতি সরবরাহ করে। অ্যাবাউট হাউ পিপল শুড লিভ, কিভাবে মানুষদের জীবনযাপন করা উচিত, অর অ্যাক্ট, কাজ করা উচিত, ফর দ্য বেটারমেন্ট অফ দেমসেলভস, তাদের নিজেদের ভালোর জন্য। এখানে নিজেদের ভালোর জন্য বলতে মানবতার কল্যাণের জন্য কাজ করা, কারণ নিজের ভালো করা, প্রত্যেকেই যখন নিজের ভালো করবে তখনই মানব সমাজের উন্নয়ন হবে। হোয়াট ইজ 100 years wars? The long, unnecessary or drawn-out conflicts between England and France from 1337 to 1453 are called 100 Years' War. The long, unnecessary মানে অপ্রাসঙ্গিক, অথবা drawn out বলতেও যেটা অপ্রাসঙ্গিক, conflict বলতে কি দ্বন্দ্ব, between England and France 1337 থেকে 1453 সাল পর্যন্ত যে ইংল্যান্ডের মধ্যে দ্বন্দ্ব ছিল 100 বছরের বেশি, সেই সময়টাই 100 Years' War নামে পরিচিত। What is Puritanism? Puritanism is the doctrine of strictly moral or Christian rules. Strictly শব্দের অর্থ হচ্ছে কঠোরভাবে, নৈতিক মানে কঠোর নৈতিক নিয়ম অথবা খ্রিস্টান রুল বলতে খ্রিস্টান ধর্মের নিয়ম, এটাই হচ্ছে পিউরিটানিজম। হোয়াট ইজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? Elizabethan Age. What is morality play? Morality play is an allegorical drama in which moral lessons are taught by the personification of characters, moral qualities and abstractions. It was popular in Europe during 16th and 17th century. Morality play is an allegorical drama. Allegory শব্দের অর্থ কি? রূপক, অর্থাৎ একটার অন্তরালে আরেকটা বলা, এটাকে অ্যালিগরি বলা হয়। In which যেখানে moral lessons are taught, নৈতিক শিক্ষা দেওয়া হয়, by the personification of characters, moral qualities and abstractions. অর্থাৎ ড্রামাতে যে চরিত্রগুলো ড্রামাটিস্ট প্রেজেন্ট করে এগুলোর মোরাল কোয়ালিটিস এবং ইন্দ্রিয় গ্রাহ্যকে পার্সনিফাই করা হয়ে থাকে। পার্সনিফাই বলতে কি? একেবারে জীবন্ত করা হয়। আর এর মাধ্যমে কি করা হয়? মোরাল টিচিংটা দেওয়া হয়ে থাকে, নৈতিক শিক্ষাটা দেওয়া হয়ে থাকে। It was popular in Europe during 16th and 17th century. আর এটা জনপ্রিয় হয়েছিল ইউরোপে, শুধু ইংল্যান্ডে না, মানে ইংলিশ লিটারেচারে না, বরং সমগ্র ইউরোপিয়ান লিটারেচারে 16th and 17th সেঞ্চুরিতে। What is an absurd drama or dark comedy? Absurd drama অথবা ডার্ক কমেডি এই দুইটা বলতে একই। এই দুইটার মিনিং হচ্ছে অন্ধকারাচ্ছন্ন কমেডি বা নাটক বলতে কি বোঝো? An absurd drama is a type of drama that portrays life as strange or bizarre, confusing and fundamentally meaningless. An absurd drama is a type of drama. এটা absurd dramaটা এক প্রকারের ড্রামা that portray বলতে কি? চিত্র অঙ্কন করে, লাইফ জীবনের চিত্র অঙ্কন করে, as strange or bizarre. Strange মানে অদ্ভুত, bizarre মানে অদ্ভুত জীবনের চিত্র অঙ্কন করে, confusing জীবনের চিত্র অঙ্কন করে, and fundamentally meaningless
এবং একেবারে নৈতিকভাবে যে অর্থহীন জীবনযাপন করছে এই জীবনের চিত্র অঙ্কন করা হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। আর এই চিত্রগুলো অঙ্কন করার মাধ্যমে মানুষদেরকে মেসেজ দেওয়া হয় এই ধরনের জীবনযাপন করা যাবে না। ইংরেজি সাহিত্যের একটা বিখ্যাত অ্যাবসার্ড ড্রামা, তার নাম হচ্ছে ওয়েটিং ফর গোডো। ওয়েটিং ফর গোডো এটা একটা বিখ্যাত অ্যাবসার্ড ড্রামা। ওয়েটিং ফর গোডোর এই বিখ্যাত অ্যাবসার্ড ড্রামাটি লিখেছেন পোস্ট মডার্ন একজন ড্রামাটিস্ট যার নাম হচ্ছে স্যামুয়েল রিচ্যার্ড, হুইচ পোয়েম ইজ কনসিডার্ড টু বি দ্য ফার্স্ট ইংলিশ এপিক। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য ন্যাশনাল পোয়েম অফ ইংল্যান্ড? বিওফ। হাউ মেনি টেলস ইজ পিলগ্রিম হ্যাড টু টেল? মানে কতটা গল্প প্রত্যেকটা তীর্থযাত্রীকে বলতে হয়েছিল বা বলতেই হয়। ইজ পিলগ্রিম ইজ টু টেল 4 স্টোরিজ। তাহলে প্রত্যেকটা তীর্থযাত্রীকে 4টা করে গল্প বলতে হয়। 2 on the way to Canterbury and 2 on the return trip। তো এখানে বলা হচ্ছে 2টা গল্প ক্যান্টারবারিতে যাওয়ার সময়। ক্যান্টারবারি হচ্ছে ইংল্যান্ডের একটা স্থানের নাম। আর 2টা গল্প আবার রিটার্ন ট্রিপ মানে ফিরতি জার্নিতে ফিরে আসার সময় বলতে হয়। টোটাল 120 স্টোরিজ। আর এইভাবে 120টা স্টোরি বলতে হয়। হোয়াট ইজ ভিক্টোরিয়ান কনফ্লিক্ট? Victorian conflict refers to conflict between science and religion. Refers to শব্দের অর্থ হচ্ছে বলতে বোঝায়। তাহলে ভিক্টোরিয়ান কনফ্লিক্ট বলতে কি বোঝায়? সায়েন্স এবং রিলিজনের মধ্যে যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট সেটাকে। But in extended form it indicates the conflicts of morality, technology and industry, faith and doubt, imperialism and rights of women and ethnic minorities. But in extended form কিন্তু বৃহৎ অর্থে it indicates এটা নির্দেশ করে the conflict of morality নৈতিকতার মধ্যে দ্বিধা, টেকনোলজি প্রযুক্তির মধ্যে দ্বিধা, and industry এবং শিল্পের মধ্যে যে দ্বিধা, faith and doubt বিশ্বাস এবং সন্দেহের মধ্যে একটা কনফ্লিক্ট, imperialism and rights সাম্রাজ্যবাদ এবং অধিকার of women and ethnic minorities এবং মাইনরিটি যে গ্রুপ আছে এথনিক মানে উপজাতি যে গ্রুপ, এথনিক মাইনরিটিস বলতে বোঝানো হয় হচ্ছে উপজাতি যারা রয়েছে সংখ্যালঘু। এখানে এথনিক মাইনরিটিস বলতে উপজাতি গোষ্ঠী বা সংখ্যালঘু। What is Black Death? The Black Death, that is also known as the Great Plague, is one of the most devastating pandemics in the human history. The Black Death, that is also known as the Great Plague. এই ব্ল্যাক ডেথটার আরেকটা নাম কি? এটা একটা গ্রেট প্লেগ হিসেবে পরিচিত। আর এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য ডেভাস্টেটিং প্যান্ডেমিক্স। ডেভাস্টেটিং শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, মারাত্মক, ধ্বংসাত্মক। আর প্যান্ডেমিক শব্দের অর্থ হচ্ছে একটা বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া প্লেগকে প্যান্ডেমিক্স বলা হয়ে থাকে। ইন হিউম্যান হিস্ট্রি মানব ইতিহাসে ইট ওয়াজ রেজাল্টিং ইন দ্য ডেথস অফ অ্যান এস্টিমেটেড 75 to 200 million people in Eurasia and peaking in Europe from 1347 to 1351. It was resulting মানে এটার ফল হয়েছিল কি in the deaths of an estimated 75 to 200 million people, অর্থাৎ 75 থেকে 200 মিলিয়ন পিপল। এটা একটা এস্টিমেটেড মানে ধারণা করা হয়, ধারণার উপরে গণনা করা হয়েছে যে এত লোক মৃত্যুবরণ করেছিল ইন ইউরেশিয়া মানে হচ্ছে ইউরোপ এবং এশিয়া মহাদেশ, এই দুই মহাদেশ মিলে। অ্যান্ড পিকিং ইন ইউরোপ ফ্রম 1347 to 1351, অর্থাৎ এটা ইউরোপ মহাদেশে 1347 থেকে 1351 সাল পর্যন্ত পিকিং বলতে বাড়তেই ছিল। 1347 সালে যা ছিল 51 সাল পর্যন্ত শুধু বেড়েই গেছে। What is Pamela? Pamela is an English novel written by Samuel Richardson. Pamela হচ্ছে ইংলিশ নভেল যেটা লিখেছেন স্যামুয়েল রিচার্ডসন। এখানে আরো একটা ইনফরমেশন বলে থাকি, কিছু ক্রিটিকদের মতে Pamela হচ্ছে ফার্স্ট নভেল ইংলিশ লিটারেচারের। আর আরো একটা ব্যাপার লয়েস এন্ড জেন্টলম্যান এখানে তোমাদের জন্য বলছি যে Pamela এই নভেলটার কিন্তু আরো একটা সাবনাম আছে, আর সেই সাবনামটা হচ্ছে ভার্চু রেওয়ার্ডেড। এটা হচ্ছে সাবনাম। আর এই Pamela এই নভেলটা মূলত লেখা হয়েছে একটা নিম্ন শ্রেণীর মানুষকে নিয়ে, একটা মেড সার্ভেন্টকে নিয়ে, 16 years maid servant. What is comedy of manners? The comedy of manners, which is also called anti-sentimental comedy, is a form of comedy that satirizes the manners and affectations of contemporary society and questions societal standards. The comedy of manners টা কি? Which is also called anti-sentimental comedy,
অর্থাৎ কমেডি অফ ম্যানার্সের মধ্যে অ্যান্টি সেন্টিমেন্ট থাকবে, মানে এটার মধ্যে কোনো প্রেম ভালোবাসা রোমান্টিকতা থাকবে না। ইজ এ ফর্ম অফ কমেডি, এক প্রকারের কমেডি দ্যাট স্যাটারাইজেস, এটা কি করে থাকবে, স্যাটারাইজ করবে। কি স্যাটারাইজ করবে? দ্য ম্যানার্স এন্ড অ্যাফেক্টেশনস অফ কন্টেম্পোরারি সোসাইটি, আচরণবিধি এবং অ্যাফেক্টেশনস। অ্যাফেক্টেশনস বলতে যে সকল বিষয়গুলো মানুষের আচরণকে প্রভাবিত করে সেই বিষয়গুলো, অর্থাৎ শুধু আচরণকে সমালোচনা করবে না, যে সমস্ত বিশ্বাস বা বিষয়ের কারণে মানুষের আচরণ প্রভাবিত হয় সেগুলোকেও স্যাটায়ার করে থাকে কমেডি অফ ম্যানার্স। আর এটা কি ধরনের সোসাইটিকে স্যাটায়ার করবে? অফ কন্টেম্পোরারি সোসাইটি, সমসাময়িক সমাজকে। অ্যান্ড কোয়েশ্চেন সোসাইটাল স্ট্যান্ডার্ডস, এবং এটা প্রশ্ন তুলবে কিসের উপরে? সামাজিক গুণগত মান সম্পর্কে কোয়েশ্চেন উঠাবে, প্রশ্ন তুলবে যে কি ধরনের জীবনযাপন করলে গুণগত মানটা ঠিক থাকবে। ইংরেজি সাহিত্যের একটা বিখ্যাত কমেডি অফ ম্যানার্স হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কনগ্রিভের লেখা, এটা একটা বিখ্যাত কমেডি অফ ম্যানার্স। হোয়াট ইজ কমেডি অফ হিউমার্স? The comedy of humours is a genre of dramatic comedy that focuses on a character or range of characters. The comedy of humours is a genre of dramatic comedy. Genre, এটা pronunciation করবে হচ্ছে genre. Genre কেন করবে? কারণ এটার অরিজিনাল আইপিএ ইন্টারন্যাশনাল ফনেটিক্স হচ্ছে জনরা। জনরা মানে কি? প্রকার। কমেডি অফ ম্যানার্সটা হচ্ছে এক প্রকারের কমেডি দ্যাট ফোকাসেস অন ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টারের উপরে ফোকাস করতে পারে, অর রেঞ্জ অফ ক্যারেক্টার্স, অথবা অনেকগুলো ক্যারেক্টারের উপরে ফোকাস করতে পারে। ফোকাস মানে কি? আলোকপাত করা, তুলে ধরবে। Each of the characters exhibits two or more overriding traits of our humours that dominate their personality, desires, and conduct. Each of the characters, প্রত্যেকটা চরিত্র এখানে exhibits মানে কি? প্রকাশ করা, প্রকাশ করে। কি প্রকাশ করে? Two or more overriding traits, দুই অথবা ততোধিক overriding traits। এখানে ওভাররাইডিং বলতে কি? অতিরিক্ত বৈশিষ্ট্য, অতিরিক্ত বৈশিষ্ট্যটা প্রকাশ করবে, যেটা লুকায়িত থাকবে সেটা প্রকাশ করবে। আর হিউমার্স বলছে হাস্যরসাত্মক যে চারিত্রিক বৈশিষ্ট্য সেইটাকে, দ্যাট ডোমিনেট। আর এই অতিরিক্ত বৈশিষ্ট্যই সেটা কি করবে? ডোমিনেট করবে, শাসন করবে। কোনটাকে শাসন করবে? দেয়ার পার্সোনালিটি, তাদের ব্যক্তিত্বকে শাসন করবে। ডেজায়ার্স, তাদের আকাঙ্ক্ষাকে। অ্যান্ড কন্ডাক্ট, এবং তাদের আচরণবিধি, এগুলোকে ডোমিনেট করবে। হু আর কল্ড Brontes. Brontes are the sisters such as Charlotte, Emily, and Annie, who were women novelists of 19th century or Victorian period. অর্থাৎ শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি এবং অ্যানি ব্রন্টি, এই তিন বোন হচ্ছে ব্রন্টিস সিস্টার্স, ইংলিশ লিটারেচারে ব্রন্টিস নামে পরিচিত। আর এরা কে ছিল? এরা ছিল হচ্ছে ভিক্টোরিয়ান নভেলিস্ট ছিল, অথবা 19th century নভেলিস্ট ছিল। Who were the metaphysical poets? John Donne, Andrew Marvell, George Herbert, Thomas Carew and Henry Vaughan were the metaphysical poets who gave the theory of evolution. Evolution বলতে বিবর্তনবাদের যে থিওরিটা, এটা কে দিয়েছিল? চার্লস ডারউইন। Which is called the father of English poet, Henry Fielding. তো ladies and gentlemen, এখানে 20টা কোশ্চেন আছে, এইভাবে আরো অনেক কয়েকটা পার্ট থাকবে। তোমরা এটাকে দেখে নিলে খুব চমৎকারভাবে তোমরা ব্রিফ কোশ্চেন্স আয়ত্ত করতে পারবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর তোমাদের সফলতা এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।